যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমাদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো, একাধারে মানে নন স্টপ, তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। এবং দেখেন যে এই পত্রিকার লেখালেখি শেষ হয়ে গেল, সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসলো। এবং ডিবির হারুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলো দেওয়া উপস্থাপন করেছে, মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র্যাবের ক্রসফায়ারের মতো অবস্থা, যে মিথ্যা বানোয়াট কোন একটি ক্রসফায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি। এই যে নাটকগুলো সাজাতো, সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে। এবার মিল্টন সমাদ্দারকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন ডক্টর ফজলুল হক। মিল্টন সমাদ্দার একজন ভালো মানুষ, মিল্টন সমাদ্দারকে ফাঁসানো হয়েছে, একই তথ্য দিলেন ডক্টর ফজলুল হক। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে মিল্টন সমাদ্দারকে নিয়ে এসব কি তথ্য দিলেন ডক্টর ফজলুল হক। আপনারা জানেন যে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি, কিন্তু মিল্টন সমাদ্দারকে নিয়ে আপনারা দেখেছেন অনেকেই কিন্তু সমালোচনায় বেশি করতেছে, কিন্তু মিল্টন সমাদ্দারকে নিয়ে এবার যে কথাগুলা বললেন ডক্টর ফজলুল হক, তা শুনলে আপনারা অবাক হবেন। মিল্টন সমাদ্দার নাকি একজন মানবতার ফেরিওয়ালা। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন না দেরি না করে ডক্টর ফজলুল হকের সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি। আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদ্দার নামে যে ব্যক্তি, সেই ব্যক্তির খুব বেশি অ্যাক্টিভিটিস বিগত দিনে ফলো করার সুযোগ পাইনি, কিন্তু যখন তিনি আলোচনায় এসেছেন, এক নাগারে যখন বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে, তখন একটু গবেষণা শুরু করলাম যে আসলে এই লোকটার উপরে হঠাৎ করে এই ধরনের বিভিন্ন তথ্য উপাত্ত ছাড়াই অনেক তথ্য মানে লুকিয়ে রেখে তারপরে তাকে কেন হঠাৎ করে বিপদে ফেলা হচ্ছে, এটা আমি তদন্ত করতে গিয়ে আমার অ্যানালাইসিস থেকে কয়েকটা গবেষণা বের করেছি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যে কারণে বলেছি যে মিল্টন সমাদ্দারকে ছেড়ে দিয়ে, মানে মিল্টন সমাদ্দারকে ছেড়ে দিন, ডিবির হারুন সাহেবকে গ্রেপ্তার করুন, এটার পিছনে একটা অন্যতম কারণ আছে। যে মিল্টনকে ছেড়ে দিবেন আর ডিবির হারুনকে গ্রেপ্তার করার কথার পিছনে উদ্দেশ্যটা কি? বিশাল একটা উদ্দেশ্য আছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে কি যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে সেটার উপরে একটা মিডিয়া ট্রায়াল হয়, যেখানে আপনাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের মানে আজগুবি হোক, যেভাবে হোক, লেখে টেখে আপনার কাছে এমন ভাবে উপস্থাপিত করবে যে আপনি অবিশ্বাস করার কোনো রাস্তাই আর আপনার থাকবে না। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে সামথিং গোয়িং অন। যখন সেটা করে জনগণের কাছ থেকে এক ধরনের সিম্পিতি আদায় করবে, মানে ওই ব্যক্তির উপরে জনগণ মানে আকর্ষিত থাকবে না, তার উপরে ক্ষিপ্ত হবে, আর সিম্পিতিটা হবে যারা অ্যারেস্ট করবে তাদের ব্যাপারে সিম্পিতি ক্রিয়েট হবে, তখনই তাদেরকে এই ধরনের বিপদের সম্মুখীন করানো হয়, অ্যারেস্ট করা হয়। যদি একটু তাকিয়ে দেখেন যে মিল্টন সমাদ্দারকে নিয়ে হঠাৎ করে কেন পত্রিকাগুলো একাধারে লিখতে থাকলো, একাধারে মানে নন স্টপ, তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। এবং দেখেন যে এই পত্রিকার লেখালেখি শেষ হয়ে গেল, সাথে সাথে ডিবির হারুনের বিবৃতি চলে আসলো। এবং ডিবির হারুন কি সুন্দর সাজানো গুছানো নাটক সম্বলিত তার বক্তব্যগুলো দেওয়া উপস্থাপন করেছে, মনে হয় যে কেউ শুনলে বুঝবেন ওই যে র্যাবের ক্রসফায়ারের মতো অবস্থা, যে মিথ্যা বানোয়াট কোন একটি ক্রসফায়ার দিলেও অমুক জায়গায় গিয়েছি, সেখানে গিয়ে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করতে গিয়ে আমরা গুলি করতে বাধ্য হয়েছি। এই যে নাটকগুলো সাজাতো, সেম ডিবির হারুন সেই নাটকটা করেছে। বিশাল একটি চক্র এই মিল্টন সমাদ্দারের এই কার্যক্রমের উপরে ক্ষিপ্ত হয়ে স্বার্থের কারণে আজকে তাকে বিপদের মধ্যে ফেলেছে। এখন তাহলে কি? আমি মিল্টন সমাদ্দারের একজন অ্যাডভোকেটের একটা বক্তব্য শুনেছি, লয়ারের কাছে কিছু এভিডেন্স বক্তব্য দেখেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব, প্লাস আপনি চাইলে সেখানে যেতে পারেন। মিল্টন সমাদ্দার ব্যক্তিগতভাবে কোনো অন্যায় যদি করে, যে কোনো ছোটখাটো মানে অন্যায় করলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ হলে রাষ্ট্রের নিয়মে তার শাস্তি হওয়া উচিত। আমি আবারও বলছি, মানুষ মাত্রই যে কোনো ভুল হলে হয় সংশোধন করবেন, না হয় তার শাস্তি দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সত্যিকার যদি লোকটি অপরাধী না হয়, কোন চক্রান্তকারী যদি চক্রান্ত করে তাকে বিপদে ফেলায়, সেটা নিয়েও আপনাদেরকে কথা বলার অধিকার রয়েছে। আমাদের বুঝতে হবে যে কোন পত্রিকা কোন ধাঁচে লেখালেখি শুরু করে, আর কোন পত্রিকার লেখালেখির উপর ভিত্তি করে ডিবির হারুন এবং আওয়ামী লীগের লোকেরা কার্যক্রম শুরু করে। এটা যদি আপনি না বোঝেন, গা ভাসিয়ে দেন, দেখবেন আপনার মতো লোকের বিরুদ্ধেও একটা কিছু বলবে আর জনগণ তালি দেওয়া শুরু করবে। এটা কিন্তু ঠিক নয়। দেখেন, মিল্টন সমাদ্দার যে কাজটি করছে,
সেটা একটি অবশ্যই একটি প্রশংসিত কাজ। তিনি একটি বৃদ্ধাশ্রম খুলেছে, দুস্থ ছেলেদের শিক্ষার্থীদেরকে সেখানে আনছে, আধা পাগল কিছু মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে তারপরে সেবা যত্ন করছে। কোনো মানুষই কোনো সেবা যত্ন যাই করুক না কেন, তার তো সেখানে ক্ষুদ্র কোনো স্বার্থ থাকতেই পারে। একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, সেই প্রতিষ্ঠানের কেউ প্রিন্সিপাল হয়, কেউ চেয়ারম্যান হয়, কেউ এমডি হয়। আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম আর করেই বলবো যে আপনি চালান, আমি তো সেখানে ইন্টারেস্ট থাকবেই। মিল্টন সমাদ্দার অবশ্যই তার ব্যক্তিগত পর্যায় থেকে তার যে কোনো বিষয় তিনি অতিরিক্ত অথবা তার নিজস্ব কোনো স্বার্থ সেটা ক্ষুদ্র থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু লোকটা যে ভালো কাজগুলো শুরু করেছে, এই কাজটি তার চলমান থেকেছে, যেটা সমাজের আপনি আমি আমরা অনেকেই করতে পারি না। দেখেন মূল কাহিনীটা কোথায়। ডিবির হারুনরা কোত্থেকে টাকা খেয়েছে সেটা দেখেন, কার জন্য এই নাটক সাজিয়েছে সেটা দেখেন, কি কারণে মিল্টন সমাদ্দারকে আজকের বিপদের সম্মুখীন করেছে সেটার জন্য সে অবশ্যই সেই কাজগুলো সব নিজে সাজিয়ে সরকারের মানে গোপনে তো কোনো কিছু নয়। এই দেশে তো বিএনপি সরকারে না, 17 বছর পর্যন্ত এই মিল্টন সমাদ্দারের উৎপত্তি কতদিন হয়েছে? তাহলে সবই কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে। এই ভদ্রলোক সকল প্রকার সরকারি নিয়ম কানুন মেনে সেই মানে তার এই সংস্থাটি চালু করেছে। পাশাপাশি তিনি স্থায়ী প্রজেক্ট হিসেবে 10/4/2000 মানে যে বিল্ডিংটা করেছে সেই বিল্ডিং এর সামনে একটা ঘটনা ঘটেছে ঈদের আগে 10/4/2024, সেটা হয়েছে একটি রাস্তা নিয়ে। রাস্তার জন্য মিল্টন সমাদ্দার 6 ফিট জায়গা ফাঁকা রেখেছে। মিল্টন সমাদ্দারের ভাষ্য অনুযায়ী তিনি 5টা প্লট ক্রয় করেছে। এই 5টা প্লটের যে জায়গা যেখান থেকে ক্রয় করেছে সেই জায়গার মাপ অনুযায়ী ওখানের পাশের রাস্তাটি থাকবে 6 ফিট। যেই লম্বা রাস্তাটির ভিতর থেকে আরো মানুষ যাতায়াত করবে, অন্য আরো কিছু প্লট থাকবে যেগুলোতে মানুষ যাবে। কিন্তু তার পাশেই একজন ব্যক্তি, তার নাম শামসুদ্দিন চৌধুরী, তার একটা প্লট ছিল। তার দাবি হচ্ছে এখানে 6 ফুট নয়, এখানে 12 ফুট রাস্তা রাখতে হবে। এখন যে লোক এই দাবি করতেছেন তিনি শামসুদ্দিন চৌধুরী অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার বিশাল পাওয়ার আছে, তার বিশাল গ্যাংস্টার আছে, তার বিশাল গোপন সম্পর্ক আছে। এই ডিবির হারুনরাই তার সাথে সম্পর্ক রেখেছে টাকা পয়সা লোপাট করার জন্য, তার এই সকল জায়গা থেকে কিছু না কিছু মেরে দেওয়ার জন্য এইসব শুরু করেছে নাটক। এখন সেই শামসুদ্দিন চৌধুরী বলছেন 12 ফিট আর মিল্টন বলছেন আপনার 6 ফিট। এখন এটাকে কিন্তু সমাধান করার রাস্তা আছে। আইন অনুযায়ী, বিচার অনুযায়ী, কাগজপত্র দেখে, জমি জমা দেখে 6 ফুট হলে 6 ফিট, 12 ফিট হলে 12 ফিট। স্বভাবতই 12 ফিট ওলা তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছে। কার বিরুদ্ধে? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। স্বভাবতই এই মিল্টন সমাদ্দারকে আরেকটা মামলা দিতে বাধ্য হয়েছে এবং মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে সেই মামলার জামিন তারা কি করেছে, মানে 16 তারিখে মামলা দিয়েছে। দেখেন 16/4/2025, প্রত্যেকটা জিনিসের একটু খেয়াল করবেন। 10/4 ঘটনা শুরু হয়েছে, মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে রাস্তা নিয়ে। 16 তারিখে মামলা দায়ের হয়ে গিয়েছে। 18 তারিখে মিল্টন সমাদ্দার সেই মামলা থেকে জামিন নিয়েছে। সেই মামলা থেকে মিল্টন সমাদ্দার 18 তারিখে জামিন। সম্মানিত ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে ডক্টর ফজলুল হকের কথাগুলা শুনলেন, কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে, আপনারা মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।